5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে পড়বেন। রাত্রিবেলা 20 রাকাত পূর্ণ তারাবি রমজান মাস পুরা মাস পড়বেন। বলেন ইনশাআল্লাহ। পূর্ণ 20 রাকাত তারাবি। তারাবি শুধুই 20 রাকাত। তারাবি কয় রাকাত? না শুধুই 20 রাকাত। তারাবি কয় রাকাত? আমি যেমনি কইছি হেমনে কর। শুধুই 20 রাকাত। বলেন কয় রাকাত? হ্যাঁ, তারাবি শুধুই 20 রাকাত। 8 রাকাত তারাবি হয় না, 12 রাকাত তারাবি হয় না, ওইটা নফল নামাজ, ওটা আলাদা নফল নামাজ। তারাবি শুধুই 20 রাকাত। বুঝছেন না? আপনি যদি বলেন অনেক হুজুরে তো কয় 8 রাকাত, তা আমি তো হুজুরে, আমি কইছি 20 রাকাত, তো ওনারটা আপনার বুঝে ধরছে, আমারটা বুঝে ধরছে না কা? আমার অসুবিধা কিতা? না আমার কি কিতা, আমার অসুবিধা কিতা? সার্টিফিকেট না, মানে আমার সার্টিফিকেটটি চাইবেন নিয়ে আইয়েন। আমি কি চুরি করে ফাঁস করছি নাকি? তো আমি কি বহন খাইয়ে বড় হয়েছি? কথা বলেন না কেন? তাইলে অতএব এই যুগ যুগ ধরে লক্ষ কোটি উলামায়ে কেরাম 1450 বছরের এই সিলসিলা হঠাৎ করে বিগড়ায় দিলে হবে না। এজন্য পূর্ণ 20 রাকাত তারাবি ইনশাআল্লাহ পড়বেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনি তৌফিক দান করেন। হ্যাঁ, যদি কারো তর্ক করতে মন চায় আইসেন, আমি তর্ক করুম আমি। হ্যাঁ, না মানে 8 রাকাত লইয়া 12 রাকাত লইয়া যদি কারো তর্ক করতে মন চায়, অসুবিধা কি? তর্কের জন্য আমি সময় দেব, বাকি আইসেন আমি, বা আমি হুজুর পাঠাবো তর্ক লাগিয়া, অসুবিধা কি? কিন্তু এখন বললাম, এখন তো রাত হয়ে গেছে, এই জন্য লম্বা করে বলার সুযোগ নেই, এই জন্য বললাম, সুযোগও দিলাম। তর্ক করতে চাইলে আপনি কইরেন তর্ক, অসুবিধা কি? আমি সময় দেবো আপনার তর্কের। কিন্তু তারাবি পূর্ণ 20 রাকাত পড়বেন। সাহারির টাইমে উঠে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত নফল নামাজ তাহাজ্জুদ পড়বেন। সারাদিন বেশি বেশি কালেমা শরীফের জিকির করবেন, ইস্তেগফার তওবা পড়বেন, আল্লাহর কাছে জান্নাত চাইবেন, জাহান্নাম থেকে পানাহ চাইবেন, খুব বেশি দোয়া করবেন। ইফতারের আগে, সেহরিতে, সারাদিনে সুযোগ থাকলে আল্লাহর ঘর জিয়ারত করবেন। রমজানে উমরা করলে, একটা উমরা রমজানে, আল্লাহ রাসূল সরাসরি বলছে রমজানের উমরা সরাসরি হজ্জের সমান সওয়াব। উমরাতুন ফি রমাদান তাদিলু হজ্জা। আরেক riwayat আছে মাই, আমার সাথে হজ্জের সমান, রাসূলের সাথে। হ্যাঁ, উমরা। আমি তো পরিষ্কার একটা কথা সবসময় বলি, এই বাপ, যেই চোখ মোমেনের, যেই চোখ সামর্থ্য থাকা সত্ত্বেও যেই চোখ কালো গিলাফ দেখে নাই কাবার, এই যেই চোখ মদিনার সবুজ গম্বুজ দেখে নাই, আরে বেটা তুমি দেখলা কি জীবনে? ওই চোখে দেখলা কি জীবনে? দেখলাটাই কি? তাইলে দেখার মজাই তো পাও নাই কিছু, এই চোখের স্বাদই তো পাও নাই। গত বছর এক উমরা সফরে রমজানে এক লোক বাংলাদেশি দৌড়াইয়া আমার কাছে আসছে, আইসাই আমারে জড়ায় ধইরা বলতেছে, হুজুর আমি এবারই প্রথম আল্লাহর ঘরে আসছি, এবং আসছি শুধু আপনার এক কথার কারণ। আমি বললাম মানে? কই এই কথাইটা হুজুর, আমি বয়ানে শুনছি আপনি এই কথাইটা কইছেন যে যেই চোখ কালো গিলাফ দেখে নাই, মদিনার সবুজ গম্বুজ দেখে নাই, সে চোখ দেখলো কি? সে চোখ দেখার স্বাদে কি পাইল? দেখার কি মজা পাই? এজন্য আল্লাহর ঘর দেখার স্বপ্ন দেখি, ঠিক আছে না? ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আতহারের সামনে দাঁড়াবার স্বপ্ন দেখি, আল্লাহ কবুল করেন। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বান্দার আমলের সৌন্দর্য দেখতে চান। কি দেখতে চান বলেন না? এটাকে ইংরেজিতে বলে যে কোয়ান্টিটি নয়, কোয়ালিটি, অর্থাৎ পরিমাণ না, মূল বিষয় হলো কোয়ালিটি, গুণগত মান। ঠিক আল্লাহ তাআলা বারবার এটা বলছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আহসান, আহসান মানে আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে হায়াত দিয়ে পরীক্ষা করছি, তোমাদের আমল কতটা সুন্দর। আহসান, এই সৌন্দর্য চায় আল্লাহ। তোমার নামাজ, তোমার রুকু, তোমার সেজদা, তোমার সূরা, তোমার কেরাত, তোমার উচ্চারণ কতটা শুদ্ধ, কতটা সুন্দর। আপনারাও তো এটা বুঝেন,
আপনারা কারো কোরআনুল করিম তেলাওয়াত সুন্দর হইলে আপনারাও তো বলেন মাশাআল্লাহ কি সুন্দর পড়া, এটা বলেন কি না? বলেন না? তাহলে আমরাও তো সৌন্দর্যটাকেই তালাশ করি। তো আল্লাহ তাআলা বলেন আমি বান্দার আমলের সৌন্দর্য চাই। ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। এটাও সূরা কাহাফের আয়াত। আল্লাহ বলেন এই পৃথিবীটাকে আমি সৌন্দর্যের উপকরণ দিয়ে সাজিয়েছি, অতঃপর আমার বান্দাদেরকে পরীক্ষা করছি তাদের কার কার আমল কতটা সুন্দর। এজন্য সবসময় এটা মনে রাখবে। আমার এক উস্তাদ বলছিলেন, বড় আল্লাহওয়ালা আলেম, শুনতেছেন আপনারা? তো উনি বলতেছেন যে কয়েকদিন হুজুরে নামাজ পড়তেছে নফল, সুন্নত বা নফল 2 রাকাত। কয় যে আমি দেখলাম আমার পাশের জন, হুজুরে বলছেন আমার পাশের জন আমি 2 রাকাত পড়তে পড়তে উনি নামাজ পড়ে ফেলছে 10 রাকাত। আরে কিও কয়? হুজুর বলেন যে আমি ওনারে জিজ্ঞাসলাম যে চাচা আমি 2 রাকাত পড়তে পড়তে আপনি 10 রাকাত নামাজ কেমনে পড়ে লাইলেন? ওই লোক বলে হুজুর মনে কিছু নিয়েন না, আমি তো মুখস্থ পড়ি। কিভাবে পড়ে? মুখস্থ পড়ে। তো হুজুর তখন বললেন আরে কিও কন, তো আমি কি সাইয়া সাইয়া নি পড়ি? তাইলে আপনি যে এইভাবে এত দ্রুত মেশিনের মতো জাফানি মেশিনে 20 রাকাত পড়ে লাইলেন, এটা আসলে সৌন্দর্য হলো না। এটা সুন্দর হইল? আমার একদিন একজনে কইছে, বয়স্ক লোক, হুজুর আমরা তারাবির ইমাম, আল্লাহ মিলাইছে। আমি কি তা মানে কি? একদম টনটুন না হুজুর, কি টনটুন না হুজুর? আমি বললাম মানে কি থাক টনটুন না কিতা চাচা? 20 রাকাত যে পড়ায় 13 পাওয়া যায় না কোন সময় শেষ হয়। সূরা তারাবি মানে এইভাবে মেশিন সারে, একবার যে মেশিন দিছে 13 পায় না ওনার। তাহলে 20 রাকাত নামাজ পড়ার পরও যদি আপনার শরীরে 13ই না পান, তো বোঝা গেল ওটা কোনো নামাজ যত্নের সাথে সৌন্দর্য হয়ই নাই। এটা হয়ই নাই বেটা। খামখেয়ালি করলে হবে না, সৌন্দর্য চাই, সৌন্দর্য চাই। শুধু পরিমাণ বাড়াইলে হবে না। 100 রাকাত 200 রাকাত 600 রাকাত 900 রাকাত না, না, সৌন্দর্য হইতে হবে। হ্যাঁ, সৌন্দর্যের সাথে পরিমাণ যত বাড়বে নেকিও তত বাড়বে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে যে মনে করেন আমাদের অনেক, আপনারাও বলবেন এটা, সবাই স্বীকৃতি দিবেন, অনেক মানুষের দেখবেন তসবিহ পড়ে, মাঝ বয়সী মুরব্বী 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এটা মোটামুটি সবাই পড়ে, ঠিক কিনা বলে? কিন্তু অনেক লোকের দিকে আপনি তাকাইয়া দেখেন, চাচারা মুরব্বীদের মধ্যে বেশি এই অভ্যাস। এই যে 100 দানার তসবিহটা 100টা পড়ছে মানে মিনিটের মধ্যে নাই, মিনিট আমার মনে হয় না 60 সেকেন্ড লাগে। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার শেষ, খালাস। হ্যাঁ শেষ। এটা কি? এটা কি কইলেন আপনি? এটা কি ধরনের তাসবিহ পড়লেন? আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে তাসবিহ পড়ছে, আপনি